বুঝছে? তাহলে এটা আমরা কি এঁকেছি? এটা ইংরেজি খাতা এঁকেছি। এখানে কি আছে? বড় বড় ঘর আছে। যে ঘরটা বড় আছে ওখানে আমরা কিছু লেটার কোন রকমের আছে? একটা বড় হাতের আছে, ছোট হাতের। আস্তে করে বলুন, হলো? এবার কথা হচ্ছে যে আমরা যখন বড় হাতের লেটার লিখবো খাতাতে, তখন উপরের দুটো ঘরে লিখবো, তাই তো? তাহলে এ যখন লিখেছে কি আছে দেখ, এই একটা ঘর দুটো ঘর, এই দুটো ঘরে আছে। এইটা ঘরে কিন্তু আসেনি, কিছু এসছে? আসে। এই যখন লিখছি দেখ, এটা ঘরে আছে, এটা ঘরে আছে, এইটা ঘরে নাই। এবার যদি আমি সি লিখি, তাহলে সি কোন ঘরে থাকবে? এই দুটো ঘরে থাকবে, তাই তো? ই যদি লিখি, ডি কোন ঘরে থাকবে? এই দুটো ঘরে থাকবে। এই যে 3 ঘর আছে, এই 3 নম্বর ঘর কি থাকবে? ফাঁকা থাকবে। কখন ফাঁকা থাকবে? যখন আমরা বড় হাতের এবিসিডি লিখবো, ঠিক আছে? এইবার যদি ছোট হাতের ছেলে, এরপরে যদি আমরা ছোট হাতের লিখি, ছোট হাতের যদি এবিসিডি লিখি, তাহলে কিভাবে লিখবো? ঠিক আছে, তাহলে কিভাবে লিখবো? দেখ, ছোট হাতের এবিসিডি যদি ভালো করে দেখিস, তাহলে দেখ একটা করে গোল আছে। দেখ, এটা গোল আছে না? একটা এইখানটা গোল আছে না? এই যে মোটামুটি পুরোটা গোলের মতো আছে। এইখানে একটা গোল আছে, আছে এটা একটা গোলের মতো আছে। এইখানে একটা গোল আছে, এখানে একটা গোল আছে। এই যে গোলগুলো যেগুলো আছে, এই গোলগুলো সব মাঝের ঘরে থাকবে। কোন ঘরে থাকবে? মাঝের ঘরে থাকবে, ঠিক আছে? তাহলে দেখ, এটা গোল আছে, গোলই আছে, তো গোল কোথায় থাকবে? মাঝের ঘর। তাহলে এ থাকবে কোথায়? এই মাঝের ঘর। এটা হয়ে গেল এ, হয়েছে। এবার দেখে বি, বি এর গোল কোথায় থাকবে? মাঝের ঘরে। এইখানে তো গোলটা হবে, ঠিক আছে? এবার এই দাগটা কোন দিকে দিব? তাহলে কোন দিকে যাবে? এই দিকে যাবে, হয়েছে? তাহলে বি কোন কোন দিকে হবে? উপরের দুটো ঘরে কি হবে? বি হবে, হয়েছে? দেখ, আমি গোল দিয়েছি এখানে, তাহলে এটা লাঠি কোন দিকে চলে গেছে? এরপরে কি আছে? সি আছে। সিটা হবে না এখানে, হলো? সি কোন দিক করতে হবে? গোল আছে, এই যে গোল, গোল কোথায় থাকবে? মাঝে। তাহলে সি হয়ে গেল মাঝে, হলো? ডি, গোল কোথায় থাকবে? গোল কোন ঘরে থাকবে? মাঝের ঘরে। তাহলে লাঠি কোন দিকে যাবে? উপরে, চলে গেল উপরে, হলো? এবার ই কোথায় আছে? মাঝের ঘরে, হলো? এফ, এফ এরকম লিখবি, ঠিক আছে? এখান থেকে শুরু করলি, এই যে গোলটা কোথায় থাকবে? এই যে গোলটা কোথায় আছে? মাঝের ঘরে। লাঠি কোন দিকে আছে? উপরে, চলে গেল কোথায়? উপরে, ঠিক আছে? এইবার কি আছে? এখানে জি আছে, তাই তো? দেখি জি এর গোল কোন দিকে আছে রে? জি এর গোল এই মাঝে। গোল কোথায় থাকবে? মাঝে। এবার দেখ, লাঠি কোন দিকে নেমেছে? নিচের দিকে। আর এখানে কোন দিকে নামবে? নিচের দিকে নামবে, ঠিক আছে? তাহলে আমরা যখন ছোট হাতের এবিসিডি লিখবো, শুধু কি খেয়াল রাখবো? যে গোলগুলো যেন মাঝের ঘরে থাকে। আর লাঠি যেরকম আছে, উপরে লাঠি থাকলে উপরে যাবে, নিচে থাকলে নিচে যাবে, ঠিক আছে? এইরকম যদি পি লিখি, তাহলে কি হবে? পি কি রকম হয়? আমি ছোট হাতের পি লিখছি আর বড় হাতের পি লিখছি, ঠিক আছে? আচ্ছা, যখন আমি বড় হাতের পি লিখবো, যখন আমি বড় হাতের পি, বড় হাত মানে কি? উপরের দুটো ঘর, তাই তো? তাহলে এই যে উপরের দুটো ঘর লাঠি, আর এখানে হচ্ছে পি, হলো? হলো? কিন্তু যখন ছোট হাতের পি লিখবো, গোলটা কোথায় থাকবে? গোল কোথায়? মাঝের ঘরে। গোল কোথায়? মাঝের ঘরে। এবার লাঠি কোন দিকে আছে? নিচে আছে। যদি কেউ বলে যে স্যার আমি লাঠি উপরে দিব, তাহলে পি হবে? কি হয়ে যাবে? তার লাঠি কোন দিকে থাকবে? নিচে। তাহলে এইটা হলো পি। তাহলে দেখ, একই রকম পি, দেখতে কিরকম আছে? একই রকম দেখ, এইটাও পি আর এটাও পি, দুটোই দেখতে কিরকম আছে? তো কোনটা ছোট হাতের কোনটা বড় হাতের কি করে বুঝবো? খাতায় যখন লিখবো তখন বুঝতে পারবো কোনটা ছোট হাতের আর কোনটা। দেখ, এইখানে বড় হাতের পি হলো। আর যদি ছোট হাতের পি লিখি, তাহলে গোল কোথায়? মাঝের ঘরে। গোলটা কোথায়? আর লাঠি কোথায়? নিচে।
আর এইটা হচ্ছে বড় হাতের পি, এটা হবে ছোট হাতের পি। দেখতে একই রকম, সাইজেও একই রকম, কিন্তু এই গোলটা কোথায় আছে তার উপর নির্ভর করছে যে এটা ছোট হাতের হবে না বড় হাতের হবে, তাই তো? বুঝে গেছিস? তাহলে এর উপরে আমাকে এবিসিডি লিখে দেখাতে পারবি? প্রথমে খাতাতে আমাকে বড় হাতের এবিসিডি লিখে দেখাতে, ঠিক আছে? বড় হাতে যখন লিখবি তখন কি হবে? এই সঞ্জীব, এই কি করছিস? আমার মুখ চললে কারো কোনো কিছু চলবে না, তো সব মাথা শুধু কামড় হয়েছে। তাহলে এখনকার কাজ কি? এখন হচ্ছে আমাকে এবিসিডি লিখে দেখাবি বড় হাতে, ঠিক আছে? তাহলে এই উপরের দুটো ঘরে শুধু লিখবি। এই 3 নম্বর ঘর কি থাকবে? ফাঁকা থাকবে। আর এই বড় ঘর এমনিতে ফাঁকা আছে, তাই তো? তাহলে নিচের দুটো ঘর ফাঁকা থাকবে, এই দুটো ঘরে শুধু লিখবি। হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ, ওখানে দেখ। হয়েছে? হ্যাঁ, পুরোটা এবিসিডি লিখে দেখ। আজ আমি শুরু করেছি, নাম্বার দিবে এখানে। এটা 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর। হয়েছে? এখানে আবার কাজ করছি, এখানে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর আর 3 নম্বর। ঠিক আছে? 6 নম্বর বুঝেছিস? তাহলে লিখে দেখা, যেটা কাগজ একটু করে দিয়েছি। আর ব্যাগের মধ্যে সবসময় একটা বাংলা খাতা, ইংরেজি খাতা আর একটা সাদা খাতা, মানে অঙ্ক খাতা, এই 3টে খাতা রাখবি, ঠিক